সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে চাল ও মুরগির দাম বাড়তি। সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ৬ থেকে ৭ টাকা। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা আর সোনালী মুরগি ৩৩০ টাকায়। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। সাধারণত আমনের ভরা মৌসুমে চালের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকে, কিন্তু এই সময়েও রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ৬ থেকে ৬০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, ধানের দাম বাড়ায় মোকাম থেকেই বাড়ানো হয়েছে দাম। এতে ক্ষুব্ধ ক্রেতারা। প্রত্যেকটা চালের দামই এরকম বাড়তি, ৫-৭ টাকা বাড়তি। এখন সিজনের সময়, এখন যদি এরকম হয় তাহলে মানুষ কিভাবে খাবে বলেন দেখি। তো বাড়ার পেছনে একমাত্র বলতে পারে মিলাররা, যারা উৎপাদন করে তারা বলতে পারবে কেন বাড়ছে, কি জন্য বাড়ছে। আমাদের জিরা ধান নাই, ধানের সংকট, সেই কারণে চালের দামটা বাড়তি। ওনাদের ভাষ্য হলো এটাই। আর ওনাদের কাছে আমাদের বাড়তি কথা বলা যায় না, এক কথাই বলে আপনি নিলে নেন, না নিলে নাই। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে, আর সোনালী মুরগি ৩৩০ টাকায়। ক্রেতাদের দাবি, সিন্ডিকেটের প্রভাবেই বেড়েছে দাম। আজকে কেজিতে বাড়ছে ২০ টাকা ৩০ টাকা কেজিতে, বিক্রি করতে আছে সোনালী ৩৩০ টাকা ৪০ টাকা, ব্রয়লার ২০০ টাকা। ২-৩ দিন আগে বিক্রি করছি ১৮০ টাকা। দাম বাড়তে মালের আমদানি কম। কোন দিকে কোন জিনিসটা সাধারণ মানুষের জন্য সুবিধা করে দিছে বলেন? মুরগির দাম কোন দিকে কমছে? আরো বাড়তি। কোন দিকে কমছে এটা বলেন? আরো বাড়তি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। তবে স্বস্তি ফিরেছে বিভিন্ন শীতকালীন সবজির দামে। ধরন ভেদে প্রতি কেজি শিম ৩০ টাকা, মূলা ২০ টাকা, গাজর ৬০ টাকা ও বেগুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে কাঁচা সবজি প্রতি কেজিতে ৩০-৪০ টাকা দাম কমে গেছে। এখন একটু স্বস্তির ভিতর আছে, তবে একটু কমলে ভালো হয় আর কি। এখন সবজির সিজন, সিন্ডিকেট না থাকলে দামটা মোটামুটি রিজনেবল থাকতো আর কি। এদিকে সিন্ডিকেটের দৌরাত্মে এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। দাম বাড়িয়ে প্রতি লিটার ১৭৫ টাকা করা হলেও দোকানে পাওয়া যাচ্ছে না ১ থেকে ২ লিটারের তেলের বোতল। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।